ইসলামের ইতিহাসে এমন একজন নারী ছিলেন যিনি ছিলেন আরবের সবচেয়ে ক্ষমতাধর নারীদের একজন। সম্পর্কে তিনি ছিলেন নবীজির চাচী, কিন্তু তিনি হয়ে উঠেছিলেন তার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের একজন। কেন তিনি নবীজিকে এতটাই ঘৃণা করতেন যে স্বয়ং আল্লাহ তাআলা তার জবাবে পবিত্র কোরআনে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করলেন। কি এমন ঘটেছিল যার কারণে আরবের সবচেয়ে সম্মানিত এক নারী ইতিহাসের এক ঘৃণিত চরিত্রে পরিণত হলেন? চলুন আজ জেনে নেওয়া যাক ইসলামের ইতিহাসের সেই প্রভাবশালী ও ষড়যন্ত্রকারী নারী উম্মে জামিলের গল্প, যার অহংকার আর হিংসা তাকে এক ভয়াবহ পরিণতির দিকে নিয়ে গিয়েছিল। সময়টা জাহিলিয়াতের যুগ। মক্কার সমাজে ক্ষমতা, সম্পদ আর বংশমর্যাদায় ছিল সব। এই ক্ষমতার কেন্দ্রে ছিল কুরাইশ বংশ, আর সেই বংশের অন্যতম প্রভাবশালী নারী ছিলেন আরওয়া বিনতে হার, যিনি উম্মে জামিল নামেই বেশি পরিচিত ছিলেন। উম্মে জামিল অর্থাৎ সুন্দরের মা। তিনি যেমন রূপবতী ছিলেন তেমনি প্রভাবশালী। তিনি ছিলেন মক্কার বড় নেতা আবু সুফিয়ানের বোন এবং নবীজির চাচা আবুল আহাবের স্ত্রী। আবুল আহাব ছিলেন কুরাইশদের একজন শীর্ষ নেতা, বিপুল সম্পদের মালিক এবং দেখতেও ছিলেন সুদর্শন। বলা যায় তারা ছিলেন মক্কার পাওয়াল কাপল, যাদের সম্মান আর বিলাসবহুল জীবন ছিল সবারই ঈর্ষার কারণ। কিন্তু এই ক্ষমতার অহংকারী একসময় তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। সবকিছু হয়তো ঠিকই থাকতো, কিন্তু পরিস্থিতি পাল্টে গেল যখন তাদের ওই ফাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি লাভ করেন এবং এক আল্লাহর দিকে মানুষকে ডাকতে শুরু করেন। তিনি এমন এক জীবন ব্যবস্থার কথা বলেন যেখানে বংশ বা সম্পদের চেয়ে বড় হলো তাকওয়া বা আল্লাহ ভীতি। তিনি বললেন, আল্লাহর চোখে আরবের ধনী কুরাইশ আর একজন সাধারণ কৃতদাস সবাই সমান। এই সাম্যের বাণী আবুল আহাব আর উম্মে জামিলের অহংকারে কাটার মতো বিঁধল। তাদের বংশগত শ্রেষ্ঠত্বের ধারণাটাই যেন এর ফলে ভেঙে পড়েছিল। বিশেষ করে উম্মে জামিলের জন্য এটা ছিল এক বিরাট অপমান। তিনি নিজেকে মক্কার নারীদের নেত্রী ভাবতেন, কিন্তু ইসলামের সাম্যের বাণী নারীদের এক নতুন সম্মান আর অধিকারের কথা বলছিল, যা উম্মে জামিলের নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করে। তিনি দেখতে লাগলেন নারীরা তার প্রভাব থেকে বেরিয়ে ইসলামের ছায়ায় আশ্রয় নিচ্ছে। তার অহংকারী মন এটা মেনে নিতে পারেনি যে ভাতিজাকে একসময় তার স্নেহ করতেন, সেই ভাতিজাই এখন তাদের চোখের বালি হয়ে উঠল। হিংসা মানুষকে কতটা নিচে নামাতে পারে তার এক নিকৃষ্ট উদাহরণ হলেন উম্মে জামিল। তিনি ও তার স্বামী আবুল আহাব মিলে নবীজিকে কষ্ট দেওয়ার কোনো সুযোগই ছাড়েননি। তাদের শত্রুতা শুধু কথায় সীমাবদ্ধ ছিল না, তা ছিল এক মানসিক ও শারীরিক নির্যাতন। নবীজির বাড়ির পাশে ছিল আবুল আহাবের বাড়ি। এই সুযোগে উম্মে জামিল প্রায় জঙ্গল থেকে কাটাওয়ালা ডালাপালা আর আবর্জনা এনে নবীজির চলার পথে ও বাড়ির দরজায় ফেলে রেখে যেত, যাতে তিনি ও তার পরিবারের সদস্যরা আঘাত পান। তার এই জঘন্য কাজের জন্যই পবিত্র কোরআনে তাকে হাম্মালাতুল হাতব, কাঠ বহনকারী বলে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, তিনি একজন কবি ছিলেন এবং এই প্রতিভাকে তিনি নবীজির বিরুদ্ধে কুচ্চা রটনার কাজে ব্যবহার করতেন। তিনি নবীজির নাম মুহাম্মদ বা প্রশংসিতকে বিকৃত করে ডাকতেন মুহাম্মাম, মুজাম্মাম বলে বা নিন্দিত, এবং এই নামেই কবিতা লিখে মক্কার অলি গলিতে প্রচার করে বেড়াতেন। তিনি নারীদের জড়ো করে নবীজি ও ইসলাম গ্রহণকারী নারীদের নামে মিথ্যা অপবাদ ছড়াতেন। তার এই চগলখড়ির কারণে আরবরা তাকে অশান্তি সৃষ্টিকারী হিসেবেও চিনত। তাদের নিষ্ঠুরতা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছিল যে নবুয়তের আগে নবীজির দুই কন্যা রুকাইয়া এবং উম্মে কুলসুমের বিয়ে হয়েছিল আবুল আহাবের দুই ছেলের সাথে। কিন্তু ইসলাম প্রচার শুরু করার পর উম্মে জামিল ও আবুল আহাব তাদের ছেলেদের চাপ দিয়ে নবীজির দুই মেয়েকে তালাক দিতে বাধ্য করে। এটি ছিল নবীজির জন্য এক বিরাট মানসিক আঘাত। এমনকি নবীজির শিশু পুত্ররা মারা গেলে আবুল আহাব শোক প্রকাশ করার বদলে উল্লাস করে বলে, মুহাম্মদ তো এখন নির্বংশ হয়ে গেল। অনেকের মতে এই নিষ্ঠুর মন্তব্যের পরেই আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিয়ে সূরা কাউসার নাজিল করেন। চূড়ান্ত শত্রুতা ও আবুল আহাবের অবতারণ, অপমান, নির্যাতন ও সামাজিক বয়কটের পর তাদের শত্রুতা আরো ভয়াবহ রূপ নেয়। একদিন আল্লাহর আদেশে নবীজি মক্কার সাফা পাহাড়ে উঠে কুরাইশদের সব গোত্রকে ডাকলেন। আরবে এভাবে ডাকা হতো শুধু বড় কোনো বিপদের সময়, তাই সবাই দ্রুত সেখানে জড়ো হলো। নবীজি জিজ্ঞেস করলেন, আমি যদি বলি এই পাহাড়ের উপাশে এক শত্রু বাহিনী তোমাদের
আক্রমণ করার জন্য অপেক্ষা করছে। তোমরা কি বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ, কারণ আপনি কখনো মিথ্যা বলেন না। সবার কাছ থেকে সাক্ষ্য পাওয়ার পর নবীজি বললেন, তাহলে শোনো, আমি তোমাদের আল্লাহর পক্ষ থেকে এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করছি। এই কথা শুনেই আবু লাহাব ক্রোধে ফেটে পড়ে সে চিৎকার করে বলে, তাব্বানকা, তোমার ধ্বংস হোক, এই কথা বলার জন্যই আমাদের ডেকেছ? এই কথা বলে সে নবীজিকে মারার জন্য মাটি থেকে একটি পাথর তুলে নেয়। আপন চাচার এমন আচরণে নবীজি খুব কষ্ট পেলেও এর জবাব তিনি দেননি। জবাব এসেছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে। তৎক্ষণে জিবরিল আলাইহিস সালাম একটি পূর্ণাঙ্গ সূরা নিয়ে অবতীর্ণ হন, সূরা আল-লাহাব। এই সূরায় আবু লাহাবের অভিশাপ তারই দিকে ফিরিয়ে দিয়ে বলেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, এবং ধ্বংস হোক সে নিজেও। তার সম্পদ যা সে উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। সে অচিরেই প্রবেশ করবে লেলিহান আগুনের শিখায়। আর তার স্ত্রীও যে কাঠ বহন করে তার গলায় থাকবে পাকানো খেজুর রাশের রশি। সূরা আল-লাহাব 111 1 থেকে 5। এই সূরাটি ছিল একটি জীবন্ত ভবিষ্যৎবাণী, যা ঘোষণা করে যে আবু লাহাব ও উম্মে জামিল কখনো ইসলাম গ্রহণ করবে না এবং কাফির অবস্থাতেই তাদের মৃত্যু হবে। সূরা নাজিলের খবর শুনে উম্মে জামিল রাগে উন্মাদ হয়ে যায়। একটি পাথর হাতে নিয়ে সে নবীজিকে খুঁজতে খুঁজতে কাবা প্রাঙ্গণে আসে, যেখানে তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বসা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আসতে দেখে চিন্তিত হন, কিন্তু নবীজি বললেন, সে আমাকে দেখতে পাবে না। আর আল্লাহর ইচ্ছায় তাই হলো। উম্মে জামিল তার সামনে থাকলেও নবীজিকে দেখতে পেলেন না। সে আবু বকরকে জিজ্ঞেস করলো, তোমার সঙ্গী নাকি আমাদের নামে বদনাম করে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খেয়ে বললেন যে নবীজি এমন কিছু বলেননি। এরপর উম্মে জামিল ব্যর্থ হয়ে ফিরে যায়। কোরআনের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফুলেছিল। বদরের যুদ্ধে কুরাইশদের পরাজয়ের খবর মক্কায় আসার মাত্র 1 সপ্তাহ পর আবু লাহাবের শরীরে একটি ভয়ঙ্কর সংক্রমণ রোগ দেখা দেয়, যা প্লেগের মতো ছিল। রোগের ভয়ে তার নিজের ছেলেরাও তাকে ছেড়ে চলে যায়। একাকী পরিত্যক্ত অবস্থায় থুকে থুকে তার মৃত্যু হয়। মৃত্যুর পর 3 দিন তার লাশে পচন ধরে, কিন্তু কেউই ভয়ে কাছে যায়নি। শেষে কিছু শ্রমিককে পয়সা দিয়ে ভাড়া করে আনা হয়, যারা লাঠি দিয়ে তার দেহটি ঠেলে একটি গর্তে ফেলে মাটি চাপা দেওয়া হয়। অন্যদিকে উম্মে জামিলের পরিণতিও ছিল ভয়াবহ। বলা হয় তার একটি খুব দামি হার ছিল, যা নিয়ে সে গল্প করে বলতো এই হার বিক্রি করে হলেও সে মুহাম্মাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাবে। এর জবাবে আল্লাহ তাআলা কোরআনে বলেন, তার গলায় দামি হারের বদলে জাহান্নামে থাকবে পাকানো খেজুরের আশের রশি। দুনিয়াতেও তার জীবন শেষ হয় চরম অপমান আর লাঞ্ছনার মধ্য দিয়ে, আর পরকালে তো তার জন্য আল্লাহর প্রতিশ্রুতি দেওয়া সেই ভয়াবহ শাস্তি অপেক্ষায় করছে। উম্মে জামিলের গল্প শুধু একজন নারীর পতনের কাহিনী নয়, এটা আমাদের সবার জন্য এক বড় শিক্ষা। এই ঘটনা আমাদের দেখায় যে অহংকার, হিংসা আর ক্ষমতার লোভ কিভাবে মানুষকে অন্ধ করে দেয় এবং সত্য থেকে দূরে ঠেলে দেয়। উম্মে জামিলের সম্পদ, রূপ বা বংশ কোনো কিছুই তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারেনি। তার কাহিনী আমাদের এটাই শেখায় যে সত্যের বিরোধিতা করে এবং আল্লাহর প্রিয় মানুষদের কষ্ট দিয়ে কেউই কখনো সফল হতে পারে না। তাদের পরিণতি দুনিয়া আর আখিরাত উভয় জগতেই ভয়াবহ। এই ঘটনা আমাদের জন্য একটি সতর্ক বার্তা। জীবনে যখন সত্যের আহ্বান আসে, তখন যেন আমরা অহংকার বা ব্যক্তিগত স্বার্থের জন্য তা থেকে মুখ ফিরিয়ে না নেই, কারণ সত্যকে অস্বীকার করার পরিণাম সব সময়ই ভয়াবহ। উম্মে জামিলের ঘটনা থেকে আপনি কি শিক্ষা পেলেন? আপনার ভাবনা আমাদের কমেন্টে জানাতে পারেন। ইসলামের ইতিহাস থেকে এমন আরো শিক্ষণীয় কাহিনী জানতে চাইলে ভিডিওটিতে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। ভাবুন তো, আল্লাহ আপনাকে ডাকছেন, আপনি কি সেই ডাক শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান, তাহলে দেরি না করে স্ক্রিনে আসা আমাদের এই বিশেষ ভিডিওটি আপনি কি আল্লাহর ডাক শুনতে পাচ্ছেন? এখনই দেখুন, আপনার সফরের পরের ধাপ হয়তো এখানেই শুরু হবে।